ভিডিওর শুরুতেই চলুন আমার সাথে আপনারা বাবা রুদ্রদেবের বিগ্রহের কিছু বর্ণনা শুনে নিন। বাবা রুদ্রদেব যে পদ্মাসনে উপবিষ্ট ধ্যানমগ্ন ও ত্রিনেত্র বিশিষ্ট এই বিগ্রহ, তার ডান হাতও স্পর্শ করে আছে আর ওনার বাম হাত কোলের মধ্যে রাখা রয়েছে। আর প্রাচীন বিগ্রহের ছবিগুলি দেওয়ালে আশেপাশে টাঙানো রয়েছে। এটা কান্দি তথা মুর্শিদাবাদের রূপপুর বাগডাঙ্গায় অবস্থিত এই মন্দিরটি। এই যে অনুষ্ঠানটা আমরা দেখছি সেটা চৈত্র মাসের সংক্রান্তিতে রুদ্রদেবের প্রধান উৎসব অনুষ্ঠিত হয়, যা কান্দির মানুষের কাছে হোম উৎসব বলেও পরিচিত। সেই দিন বাবা রুদ্রদেব একদিনের জন্য কান্দির হোমতলা মন্দিরে অধিষ্ঠান করেন। এই হোমতলার যে জিনিসটা আছে সেটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে বলে দেব। বর্তমানে যে মন্দিরটি আছে সেটি জেমো ও বাগডাঙ্গার রাজবাড়ির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। নীলষষ্ঠীর আগের দিন এই মন্দিরে বাবার জাগরণ হয়। নীলষষ্ঠীর দিন বাবা রুদ্রদেব বাবার বাড়ি অর্থাৎ রূপপুর থেকে হোমতলায় যান। সেই দিন বাবার সাথে থাকে অগণিত ভক্ত। হাজার হাজার ভক্ত বাবার মাথায় সেদিন জল দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। পাশে যে ছোট ছোট শিব মন্দিরগুলো আছে সেগুলো টেরাকোটার কাজ। দেখুন, কালকে আমরা গেছিলাম, আমার ভিডিও এখানে কতগুলো ভক্ত এখানে নানা রকম গান বাজনা তারা করছে। এই একটা শিব মন্দির, যে ছোটো ছোটো পাশে শিব মন্দিরগুলো আছে সেখানে একটা শিব মন্দিরের ছবি আমি কিছুটা তুলেছি। দেখুন, মন্দিরটা এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল, তার মধ্যে হাজার হাজার ভক্ত সেখানে সমাগম হয়েছে। শুধু কান্দি বা আশেপাশে নয়, বাইরে থেকেও বহু ভক্ত এখানে সমাগম হয়। রাত্রিতে জাগরণ হয়, অনেক বহু মানুষ রাত্রিতে এখানেই থেকে যায়। এই দেখুন, আমার ছেলে, আমার হাজব্যান্ড ওদের সাথেই গেছিলাম, তাই ফাঁকে দেখছি আমার ভিডিওর সামনে ওরাও চলে এসেছে, তাই ওদেরকেও একটু এর মধ্যে রেখে দিলাম। ছেলে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আর আমি দেখুন নানা রকম মন্দিরে এত সুন্দর কারুকার্য, এত লোকজন, তারপর আলো এইসব দেখে আমি চারিদিকে ভিডিও করছি। ফাঁকে দেখুন আমাকে আমার হাজব্যান্ড একবার ক্লিক করে নিয়েছে। মন্দিরটি ফুল দিয়ে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমিও দেখি চুপ করে, আপনারাও আমার সাথে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। খুব ভালো লাগছে এগুলো দেখে। এটা আজকে সকালে নীলষষ্ঠীর দিন বাবা ভোলে বাবা যখন এই রাস্তা দিয়ে মানে রূপপুর থেকে যখন হোমতলার দিকে যান সেই সময়কার চিত্র এটা তুলে ধরলাম। এটা আমার ভিডিওটা আমার ছেলে করেছে। এখানেও হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। যতটা পেরেছে দেখুন তোলার চেষ্টা করেছে। কাঁদিবাসীর কাছে এটা একটা খুবই বড় উৎসব বলতে পারেন, কারণ এই হোমের দিন বাইরে থেকে যে যেখানেই থাকে এই দিন সবাই চেষ্টা করে বাবাকে একবার দেখার বা বাবার মাথায় জল ঢালার চেষ্টা করে। আমরাও চেষ্টা করেছি, আমরাও জলও দিয়েছি বাবার মাথায়। সেদিন প্রচুর ভিড় হয়। দেখুন সবাই ভক্তরা আছেন, যারা যারা বাবার মাথায় জল দেবেন তারাও আছে। অনেক পুলিশ এখানে আনা হয়, কারণ ভিড় ভাড়টা প্রচুর হয়ে যায়, সেটাকে সামলানো যায় না, তাই অনেক পুলিশকেও এখানে আনতে হয়। আমাদের চেয়ারম্যান দাদা টনদা মাঝে এসে সব কিছু সামলে নিয়েছিলেন, তাই ফাঁকে আমার ছেলে ওনাকেও বাদ দেয়নি, ওনাকেও তুলে নিয়েছেন।
ওনারা সবাই আছেন বলেই আমাদের হয়তো অতটা কষ্ট করতে হয়নি। অনেক ভিড় থাকা সত্ত্বেও আমরা ঠিকভাবে জলটা বাবার মাথায় ঢালতে পেরেছি। এই দেখুন বাবা পালকি করে বাবাকে নিয়ে যাওয়া হয়, সবাই পালকি করে ধরে নিয়ে যাচ্ছে। এখানে এত ভিড়ে আমার সম্ভব হয়নি বা যে আপনাদেরকে এটা দেখাবো। আপনারা দেখুন এবার পালকি করে বাবাকে নিয়ে আসা হবে ওখানে, কিন্তু খুব ভিড় থাকার জন্য সেটা সম্ভব হয়নি বাবাকে দেখানো। সেই জন্য আগেই আপনাদেরকে বাবার মূর্তিটা, বিগ্রহটা আমি দেখিয়ে দিয়েছি। সবাই দাঁড়িয়ে আছে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে শুধু বললাম, এখানে শুধু কান্দির মানুষ নয়, বাইরে থেকেও বহু মানুষ আসেন বাবার মাথায় একটু জল ঢালার জন্য, বাবাকে একবার দেখার জন্য। উনি খুব জাগ্রত একটা দেবতা, তাই সবাই খুব মানে, আমরাও খুব মানি। দেখুন বাবাকে আনা হচ্ছে, পালকি করে বাবা কিন্তু আসছেন। এর মধ্যেই দেখুন, ওর মধ্যেই বাবা আছেন। ওনাকে দুধ, গঙ্গা জল, বেলপাতা যে যা পারে বাবার মাথায় ওখানেই দেখুন। অবস্থা দেখুন, এখানে কিন্তু কারোর সম্ভব নয় যে সেখানে ছবি তুলে বা ভিডিও করতে পারবো। তা আমার ছেলে অনেকটা উঁচু থেকে যতটা পেরেছে এটা ক্যাপচার করার চেষ্টা করেছে। প্রচুর মানুষ, দেখুন যে জায়গাটিতে বাবা এলেন সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখানে কত লোকজন দেখুন। সত্যি কান্দির মানুষের কাছে এটা খুব বড় একটা উৎসব, খুব ভালো লাগে এই দিনটা, সত্যিই খুব ভালো লাগে। সন্ধেবেলায় দেখুন আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, বাবা বললাম যে বাগডাঙ্গা থেকেই যখন হোমতলায় এসে বাবা কিন্তু বিশ্রাম নেন। দেখুন এখানে বাবা কিন্তু এসেছেন। এখানেও হাজার হাজার ভক্ত কিন্তু সন্ধেবেলাতেও বাবার মাথায় জল ঢালছেন। এটা আমার হাজব্যান্ড ভিডিওটা ক্যাপচার করেছে। প্রচণ্ড, এখানেও প্রচণ্ড ভিড়। এই দেখুন বাবার মূর্তি দেখতে পাবেন, এখানে দেখা যাচ্ছে। এই বাবা এখানে বসে আছেন, আজকে রাত্রিতে বাবা এখানেই থাকবেন। তারপর সে মন্দির থেকে বাইরে চলে এসেছে। এখানে কিছু মন্দিরের ভেতরে যেসব মানুষ আছে, বা এখানে খুব বড় একটা মেলাও বসে আশেপাশে, ওই জন্য প্রচুর লোকও এখানে সমাগম হয়েছে। আমি আর বাবু ওখানে দাঁড়িয়েছিলাম। ও একটু ভিডিওটা এদিক ওদিক করে সবাইকে একটু তুলে নেওয়ার চেষ্টা করেছে। ভিড় খুব, তার মধ্যেও যতটা পেরেছে ভিডিওটা করার চেষ্টা করেছে। আর এখানে এই নদীটিকে কানা মৌরাক্ষী বলে অনেকে জানে। এখানে অনেক রকম নিয়ম কানুন এই নদীতে হয়, তা সবটাই আমার ভিডিওর মাধ্যমে তোলা সম্ভব হয়নি। কোনো একদিন যদি সেই কিছু তথ্য জানতে পারি, সেই দিন আমি সব কিছু বলার চেষ্টা করব আপনাদেরকে। ভিডিওটা যতটা পারলাম আপনাদের কাছে বললাম। যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে তো আমাকে ক্ষমা করবেন। তথ্য এখান থেকে ওখান থেকে নিয়েই বলার চেষ্টা করেছি। ওকে, বাই এভরিওয়ান।